আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, আজকে এই, আজকে আমি আজকের ভিডিও টপিক হচ্ছে আমি কিভাবে ট্রেড করি। হ্যাঁ, কিভাবে ট্রেড করি আর আপনারা কিভাবে ট্রেড করতে পারেন। হ্যাঁ, এরা কেউ এটার ক্লাস মনে করতে পারেন, আপনাদের মনে হয় ক্লাস মনে করতে পারেন, বা মনে হয় যে আমার স্ট্র্যাটেজি আমি কিভাবে ট্রেড করি, ঠিক আছে, ওইটাও মনে করতে পারেন। ঠিক আছে, সর্বপ্রথম মার্কেটে ঢুকে এই পেয়ারগুলা দেখবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেশন দিব ইউরো ইউএস, জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি এইসব মার্কেটে ট্রেড করবেন। হ্যাঁ, ইউরো জেপিওয়াই, ইউরো জেপিপি এইসব মার্কেট থেকে একটু দূরে থাকবেন। মানে এই মার্কেটগুলো অনেক পরিমাণ পার্সেন্টেজ দেয়, তো যার কারণে এই ইয়াগুলা খুব বেশি আর কি রিস্ক থাকে, ট্রেড লস হওয়ার রিস্ক খুব বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা একটা এন্ট্রি মিস করছি, সমস্যা নেই, হরিজন্টাল লাইন নিই। আচ্ছা, আগে মার্কেটে ঢুকে আমরা তো সাধারণত 1 মিনিটে ট্রেড করি, যারা আমরা 1 মিনিট ট্রেড করি তারা এই যে এই 30 মিনিটের ক্যান্ডেল করে নিব। শুরুতে 30 মিনিটের ক্যান্ডেল করি, 30 মিনিটের ক্যান্ডেল করে নিয়ে, আচ্ছা এই মার্কেটটা অবস্থা ভালো না। আচ্ছা, 30 মিনিটের ক্যান্ডেল করে প্রতিটা এই সাপোর্টের উইক, এই রেজিস্ট্যান্সের উইক, এগুলো সব ড্র করবেন। হ্যাঁ, এই যে উইকগুলো ড্র করবেন, এগুলো সব রেজিস্ট্যান্স আপনার। হ্যাঁ, 30 মিনিটের, এই 1 ঘন্টা একদিনের চার্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, একটাই করলাম, এটাই দেখি। আচ্ছা, এই উইক, এই উইকগুলো, হ্যাঁ, এই উইক, এই উইক, এই জিবি ইউএসডিতে, এই উইক, এই উইক। আচ্ছা, এই যে এইভাবে মার্কেটগুলো ড্র করে নেবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা এখানে হরিজন্টাল লাইন নিয়ে, এইগুলা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ট্রেড যেভাবেই করেন, 30 মিনিটের যেভাবেই করেন, এই ইয়াগুলা, এই মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করবেন। না, কোনটা লস হলে কত করবেন, মানি ম্যানেজমেন্টগুলো ঠিকভাবে নেবেন। আচ্ছা দেখেন, 30 মিনিটের ক্যান্ডেলটা প্রপার একবার ঠিকভাবে বসছি কিনা দেখেন তো। 30 মিনিটের ক্যান্ডেলে যে যে আমি এই ড্রগুলা করছি প্রতিটা মার্কেটের, এখন 1 মিনিটে জানতো প্রতিটা মার্কেটে দেখেন তো একবারে এই রেজিস্ট্যান্সের ক্লোজিংয়ে যায় আর সাপোর্টের ক্লোজিংয়ে যায় বসছে কিনা একটু দেখেন তো 30 মিনিটের ক্যান্ডেলে। ঠিক আছে, এইভাবে আপনারা ড্র করবেন, প্রতিটা মার্কেটে এইভাবে ড্র করে নেবেন। হ্যাঁ, আচ্ছা এটা মনে ড্র করে নিই নাকি, আচ্ছা সমস্যা নেই। লেভেলগুলো যখনই টাচ করবে তখন থেকে একটা ট্রেড নিয়ে নেবেন, কোনো চিন্তা চিন্তা করার কিছু নাই। এই লেভেলগুলো একবার হলেও রেসপেক্ট করবে। হ্যাঁ, একবার হলেও রেসপেক্ট করবে। ঠিক আছে, দেখেন
লাইভ ট্রেডিং করে দেখাইতেছে। হ্যাঁ, আমি এভাবে ট্রেড করি। এখন এটার ক্লাস মনে করেন পার্ট ওয়ান, পার্ট বাই পার্ট আনবো। এখন এটার আপনারা ক্লাস মনে করেন বা যা যা মনে করেন আপনারা সেভাবে আপনারা দেখেন, সমস্যা নেই। এই লেভেলে যে টাচ করে ক্যান্ডেল ক্লোজ দিবে, ট্রেড নিয়ে নেবেন সাথে সাথে অপর দিকে। রেজিস্ট্যান্স হলে সেলে নেবেন, সাপোর্ট হলে আপে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। লস হোক, লস হইতে পারে, যা শিখছেন সেটা সবসময় কাজে দিবে বা সেটা সবসময় এক্সামে যে এক্সামে ওইটাই হবে ওইরকম হবে ওইরকম কিন্তু হয় না। উদ্দীপ এই মার্কেট কিন্তু উদ্দীপকের মতো, ঠিক আছে। নিজেরও কিছু এটার ভিতরে ভ্যালু অ্যাড করতে হয়, ঠিক আছে। আমি একভাবে শিখাই দিলাম, ওইভাবে করলেন, হইল না, আমাকে বকলেন, ও এই কাজ কিন্তু করা যাবে না, ঠিক আছে। আমি সিম্পল লজিকে ট্রেড করি, এত একদিন দুই দিনের ট্রেড, একদিন দুই দিন তিন দিনের ইয়া, ঠিক আছে, এইসব আমি করি না। সিম্পল লজিকে ট্রেড করি, প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। একদম সিম্পল লজিকে ট্রেড করি, সিম্পল লজিকগুলোই আপনাদের দেখাচ্ছি। সব সময় 30 মিনিটের 30 মিনিটের না 15 মিনিটেরও যাবেন, দেখবেন মার্কেটের কোনগুলা সাপোর্ট ইয়া কাজ করতেছে। এই যে 15 মিনিটে যাবেন, ঠিক আছে, 5 মিনিটে যাবেন, 5 মিনিটে সব সময় আইসা এই ইয়াগুলো খেয়াল করবেন। 5 মিনিট কই, এই যে 5 মিনিট, সব সময় এসে দেখবেন যে লেভেলগুলো আঁকা ঠিক আছে না। লেভেলগুলো আঁকা ঠিক করে লেভেলে গেলে টাচ করলেই, টাচ করলে ক্যান্ডেল ক্লোজ দিলেই আপনি তো 1 মিনিটে ট্রেড করেন, তাই না? ট্রেড নিয়ে নেবেন, নির্দ্বিধায় ট্রেড নিয়ে নেবেন। রানিং লেভেলগুলো মার্কেটে খুব কাজ করে। রানিং ছোট ছোট লেভেলগুলো মার্কেট খুব কাজ করে। আমি করি, আপনারা ঠিক আপনারা এভাবে না করলেও পারেন, ঠিক আছে। আমি করি, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, আজকে 4-5 বছর ধরে ট্রেড করি, তো তো আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে রানিং সাপোর্ট আছে একটা, এই যে রানিং সাপোর্ট আছে একটা, এই দেখেন, একবার টাচ, দুইবার টাচ, তিনবার টাচ, চারবার টাচ, পাঁচবার টাচ। হ্যাঁ, এখান থেকে যদি আমি এই যে সেফটিতে আপে ট্রেড নিতাম, এখান থেকে যদি আমি সেফটিতে আপে ট্রেড নিতাম, আমার প্রফিট হয়ে যেত, ঠিক আছে। রানিং সাপোর্টে টাচ করছে আবার। হ্যাঁ, রানিং একটা সাপোর্টে টাচ করছে, এন্ট্রি পাইলাম না, এন্ট্রি দিল না। আচ্ছা, আসছে, সমস্যা নেই। আমি এইভাবে পাইলে ট্রেড করি, ঠিক আছে। এইভাবে পাইলে আমি ট্রেড নিয়ে নিই ট্রেড। কে কি দেখলো, কে কি ভাবলো, কে কি বললো, এগুলো দেখার বিষয় নাই। এইভাবে সিম্পল লজিক করবেন, শুধু মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। তো আগের বার $3 প্রফিট হয়েছিল, প্রফিটের ব্যালেন্স দিয়ে ট্রেড করা উচিত ছিল, কিন্তু আমি ভিডিও বানানোর ইয়ে যে বলে আমি $3 করে ফেলছি। আমার $2 প্রফিটেরটা যদি আমি $2 ট্রেড করতাম, তো এটা লস হলো, আমার টেনশন ছিল না, ঠিক আছে। তো মানি ম্যানেজমেন্টটা বেশি বেশি খেয়াল করবেন সবাই, ঠিক আছে। বেশি খেয়াল করবেন মানি ম্যানেজমেন্টে। আমি বলি ট্রেডে লস লাভ আছেই, ট্রেডে একটা কাজ না করলে একটা করে, একটা না করলে একটা করলে করবেই। এই যে এই ট্রেডটা কি কেন এখন আপের দিকে যাওয়ার ট্রাই করতেছে বারবার, এই যে এখানে সাপোর্ট আছে, রানিং সাপোর্ট, এটা রানিং সাপোর্ট বলে এটাতে। হ্যাঁ, এই যে রানিং সাপোর্ট, ঠিক আছে, রানিং সাপোর্টগুলো মার্কেটে, রিয়েল মার্কেটে খুব বেশি কাজ করে। প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, $5 প্রফিট। এখন $5 কি করবেন, $5 পার্সেন্টেজে $2.5 করে ট্রেড করবেন। আরও দুটো ট্রেড উইন হলে আপনার মোটামুটি এই যে 245, ঠিক আছে। আইসাই ট্রেড করার জন্য পাগল হয়ে যাবেন না, আইসাই ট্রেড করার জন্য পাগল হয়ে যাবেন না কেউ। মার্কেটে বসবেন, মার্কেটে যে লেভেলগুলো টাচ করতে দেরি আছে, যদি এরকম হয় পরে ট্রেড করবেন, সমস্যা কি। যখন লেভেলের কাছাকাছি আসবেন, মার্কেটে আসবেন, দেখবেন। 30 মিনিট ক্যান্ডেলে বুঝছিল, দেখি ঠিকই ছিল 30 মিনিট ক্যান্ডেলে। আচ্ছা, 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 এখানে দুইবার টাচ করছে। হ্যাঁ, এখানে দুইবার টাচ আছে রেজিস্ট্যান্সের।
এই একবার 3বার আছে, হ্যাঁ 4 নাম্বার বারটা কাজ করে, 4 নাম্বার বারটা কাজ করবে, আমি সেফটি পেলে ট্রেড নিব। আর এই সব মার্কেট ট্রেড নিবে সেফটি পেয়ে, এই যে একটু গ্যাপ আছে, গ্যাপটা যদি পূরণ করে তাহলে ট্রেড নিব। ভাই এইভাবে হাতে ধরা কেউ বুঝাবে না, ঠিক আছে, এইভাবে হাতে ধরা মনে হয় না কেউ বুঝায়, আছে হয়তো ভিডিও, হাতে ধরা কেউ বুঝাবে না এই, ঠিক আছে। সেফটি নেবেন, এই যে আমার এখানে কিন্তু সেফটি ছিল, ওই গ্যাপটা পূরণ করতে যাইতে পারে ক্যান্ডেল, এই যে দেখেন আমি যে ট্রেডটা করছিলাম, ঠিক আছে, দেখছেন আমি ট্রেড নিচ্ছি, আমি কিন্তু ট্রেড নেইনি, আমি সেফটি পাইলে ট্রেড নিব, নাহলে নিব না, ঠিক আছে। এই যে এখনো কিন্তু গ্যাপ, 30 মিনিটের ক্যান্ডেল কি গ্যাপ ছিল এখানে, 30 মিনিটের ক্যান্ডেল কিন্তু একটা গ্যাপ ছিল এখানে, আচ্ছা যাই হোক, তারপরে এটা এক্সপেক্ট করছে, টাচ করে আইসা পড়ছে, দেখছেন, এই দেখেন টাচ করে আইসা পড়ছে, ঠিক আছে। দুইটা লেভেলে অনেক দূরে, আচ্ছা দুইটা লেভেলে অনেক দূরে, এই দুইটা লেভেলে আসতে বেশি হলে 5-6 ঘন্টা 4 ঘন্টা লাগে, তো একদিনে 5-6 ঘন্টা ট্রেড না করলে এমন কিছু হয় না। আচ্ছা এখানে একটা লেভেল আছে, আর এই যে যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে প্রাইজ একশন, হ্যাঁ এই প্রাইজ একশনের একটা ক্লাস আমি আনবো, মানে প্রাইজ একশনের একটা ভিডিও আমি আনবো, এই ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট, এই ভিডিও আজকে ভিডিওটা, আর এই প্রাইজ একশনের ভিডিওটা দেখবেন। আজকে এটা পার্ট 1 আর একটা পার্ট 2 দিব। এই যে 400 রাউন্ড নাম্বার থেকে, রাউন্ড নাম্বারটা খুবই স্ট্রং, প্রাইজ একশন কোনগুলো স্ট্রং এগুলো আমি এরকম আর্ট করে দেখা দিই, ঠিক আছে। আচ্ছা রানিং সাপোর্ট আছে, এটা অনেক দূরে, হ্যাঁ এই যে রানিং সাপোর্ট আছে, রানিং সাপোর্ট এক্সপেক্ট করছে, ঠিক আছে। এই যে এক টাচ, দুই টাচ, আর এই রেজিস্ট্যান্সটাই এখন সাপোর্ট বানা দিয়েছে, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট বানা ফেলছে। মার্কেটের অভাব নেই, যেটার ভিতরে এই সিম্পল লজিকগুলো কাজ করবে, ওটার ভিতরে ট্রেড করবেন। 30 মিনিটের লেভেলগুলো যখন টানবেন একবারে একুরেট, 30 মিনিটের লেভেলগুলো কেন টানতে বলি, একুরেট লেভেল টানা হয়, ঠিক আছে, একুরেট হরিজেন্টাল লাইনটা একুরেট পড়ে, ঠিক আছে। আচ্ছা এখানে ডাউনের মোমেন্টাম আছে, হ্যাঁ এখানে ডাউনের মোমেন্টাম আছে, এখানে কোনো আপে ট্রেড নেবেন না, ডাউনের মোমেন্টাম আছে, এই দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, আচ্ছা ট্রেডটা একটু উপরে গেলে নিয়েই দেখাই আমি, আচ্ছা পাইছি এন্ট্রি, আমি নিয়েই দেখে, হ্যাঁ এই ট্রেডটা দেখেন, এই যে উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, এই যে এটা টাচ করবে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা এই সাপোর্টটা টাচ করবে, আমার মনে হচ্ছে, আমার সাইকোলজি যেটা বলতে টাচ করবে, উঠে গেলে উঠে যাবে, কোনো সমস্যা নেই। আমি মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করি, হ্যাঁ আমার ট্রেড মানি ম্যানেজমেন্টের সাথে হয়। দেখেন আপনি মোমেন্টামে যদি এখন আমি দেখেন বেশি একটা গ্যাপে আমার লস দিছে, বেশি একটা গ্যাপে রিফান্ড দিছে, বেশি একটা গ্যাপে লস দেন, এখানে মোমেন্টাম হয়েছে, এখানে আমি আপে ট্রেড করাটা আমার রিস্ক, ঠিক আছে। আচ্ছা এখানে একটা এই সাপোর্ট লেভেল আছে, এটা এখন রেজিস্ট্যান্স বানাবে, 220 রাউন্ড নাম্বার আছে, এন্ট্রি ছিল, এন্ট্রিটা নিতে পাইনি, এটা নিতে পারিনি। আচ্ছা যদি এন্ট্রি পাই নিব, যদি আবার ক্যান্ডেল ওখানে যাই আমি ট্রেড নিব। আচ্ছা গেছে, এন্ট্রিটা একটু পড়ছিল, আচ্ছা সমস্যা নাই। এই জায়গায় ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে, আমি দেখাই কারণটা, এই যে সাপোর্ট লেভেলটা আছে না, এই যে সাপোর্ট লেভেলটা, এই আমার ড্রয়িংটা খুব বাজে, এই যে সাপোর্ট লেভেলটা আছে, আমি হরিজেন্টাল দিয়ে আপনারা বুঝাই, হরিজেন্টাল লাইনটা দিয়ে আপনারা বুঝাই, এই যে যে সাপোর্ট লেভেলটা আছে না, এই যে সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটারেও এখন রেজিস্ট্যান্স বানাবে ও, ঠিক আছে, বুঝছেন, টাচ করে ওখান থেকে চলে আসছে, বুঝেন বিষয়গুলো, বুঝার ট্রাই করেন, না না বুঝলে আমার ইনবক্স আইছেন, আমি বুঝাই দিব সুন্দরভাবে। দেখেন এই যে এখানে রেজিস্ট্যান্স কাজ করছে, এই যে দেখেন এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, ও শিট, এই যে দেখেন, এই যে একটা টাচ, এই যে একটা টাচ, এই যে একবার আসছে, ঠিক আছে। তো ওই স্ট্র্যাটেজি ট্রেডটা করছি আমি, আর আমি কিভাবে ট্রেড করবো এই জিনিসগুলো দেখাই যাচ্ছে আপনার, আমি আর দুইটা ট্রেড করবো, ওভার ট্রেড করবেন না কখনই, 30 ডলার নিয়ে বসি, $60 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা লেভেল একটা পাইছি, হ্যাঁ লেভেল একটা পাইছি, লিকুইডিটিও আছে, এই যে লেভেল একটা, 70 রাউন্ড নাম্বারও আছে, সেফটি পাইলে ডাউনে ট্রেড নিবো আমি এখানে, ঠিক আছে, এটা সাইড ওয়েজ আছে। আচ্ছা
ভালো সেফটি পেয়েছি। এই যে এই লেভেলটা থেকে ট্রেডটা নিছি, এই যে দেখাই আমি, আমি এই লেভেলটা দেখে ট্রেডটা নিছি, এই লেভেলটা দেখে 370 জিরো রাউন্ড। এই প্রাইজ অ্যাকশনের যে ব্যাপারটা এটা আমি পরে বুঝাবো, এটা এখন এত কিছু বললে গোলা ফেলবেন আপনারা, এটা আমি বুঝাবো, ঠিক আছে? আমি বুঝাবো, সিম্পল লজিকে ট্রেড করি ভাই, আমি একদম সিম্পল লজিকে ট্রেড করি। 5-6টা ট্রেড করবেন, আমি ওভার ট্রেড করে অনেক লস করছি, আমি ঈদের পরেও $80 লস করছি, ঠিক আছে? তো ট্রেড সিম্পল লজিকে করবেন, লস লাভ যা হয় হোক সমস্যা নেই, সিম্পল লজিকে ট্রেড করবেন, ট্রেড উইন হবে। আমার মনে হয় না যে এটা ভেঙে উপরে যাবে, এই যে এইটা ভেঙে উপরে যাবে। আচ্ছা চলে গেলে চলে যাক, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। $3 লস করছেন, $3 থাকবে, সমস্যা নেই। প্রফিটের ব্যালেন্স আছে, $3 লস করছেন, পার্সেন্টেজে $2.42 না? আচ্ছা $2.42 রাখেন, ঠিক আছে, $2.42 রাখেন। 7 সেকেন্ডে যা লস দিছে, ঠিক আছে, সমস্যা নেই। রিট্রায়াঙ্গেল লাগবে। ট্রেড আছে এখানে, আচ্ছা। মার্কেট এটার উপরে যাবে না, ঠিক আছে, এটার উপরে ক্লোজ দিবে না, আমার এন্ট্রির নিচেই ক্লোজ দিবে, ঠিক আছে। এই রিটার্ন অ্যাঙ্গেলটা দেখেন কিভাবে ইয়া করছে, হ্যাঁ, রিটার্ন অ্যাঙ্গেলটা ভালো করে বুঝাই। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানে একটা আছে, এইখানে একবার টাচ করে নামছে, এইখানে টাচ করে নামছে, এখানে টাচ করে নামছে, খুবই স্ট্রং রেজিস্ট্যান্স এটা, হ্যাঁ। তিনবার, একবার, একবার, দুইবার, একবার, দুইবার, তিনবার, তিনবার পর 4 নম্বর বার এটা রেসপেক্ট করবেই করবে। 4-5 হয়ে গেলে তারপর 6 নম্বরটা ট্রেড নিতে যায় না আবার, হ্যাঁ। আর এটা সাইডওয়েজ মার্কেট, এই জন্য ট্রেডটা নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, এটা টোটাল আপ ট্রেন্ড বা টোটাল ডাউন ট্রেন্ড না, ঠিক আছে। সাইডওয়েজ মার্কেটে খুব ভালো কাজ করে এগুলো, ঠিক আছে। রেজিস্ট্যান্স সাপোর্ট বেশি কাজ করে সাইডওয়েজ মার্কেটে, ঠিক আছে। আচ্ছা আরেকটা ট্রেড নিব আমি। আচ্ছা, এই একটা কি লেভেল পাইছি, আচ্ছা এই ট্রেডটা নিলাম, প্রাইস অ্যাকশন বেসে এই ট্রেডটা নিলাম, হ্যাঁ। এই প্রাইসটার কারণে ট্রেডটা নিলাম, এই যে এই প্রাইসটার কারণে, এই প্রাইসটা আমার কাছে স্ট্রং মনে হয়েছে, এই জন্য ট্রেডটা নিলাম। ট্রেডটা একটু উপরে ছিল, সেফটি একটু উপরে ছিল, ঠিক আছে। ওই প্রাইসের বেস করে এই ট্রেডটা নিলাম। এই ট্রেডটা প্রফিট হলে আজকে ট্রেড অফ করে দিব, ঠিক আছে। প্রাইসের বেসে ট্রেডটা নিলাম, উপরে যাক, কোনো সমস্যা নাই, যেটা শিখছি এটা দিয়ে ট্রেড করছি, ঠিক আছে, উপরে যাক। আমার কিন্তু প্রাইস ভাঙে নাই, আমি যেই প্রাইসটা ট্রেড করছি এই প্রাইসটা ভাঙে নাই, আমার হয়তো ইয়াটা এন্ট্রিটা ইয়া ছিল। আচ্ছা লস হয়েছে, সমস্যা নেই, $3, $3 লস হয়েছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লস হয়েছে, কোনো সমস্যা নেই। প্রাইসটা, এই প্রাইস অ্যাকশনটা হচ্ছে 700, ডাবল জিরো রাউন্ড নাম্বার নিচ্ছি আমি, ডাবল জিরো রাউন্ড নাম্বার, এই ক্যান্ডেলটা কিন্তু ভাঙতে পারিনি, কিন্তু আমার সেফটিটা ছিল না। আর 1.5 মিনিটে ট্রেড পড়ে গেছে। রানিং রেজিস্ট্যান্স দেখে ট্রেডটা নিয়েছিলাম, হ্যাঁ, রানিং রেজিস্ট্যান্স দেখে ট্রেডটা নিয়েছিলাম। এই যে হরিজন্টালটা একটু আইনা যদি দেখাই আপনাদের, এই যে হরিজন্টালটা দেখেন, এই যে রানিং রেজিস্ট্যান্সটা দেখেন তো, এটা কি এক্সপেক্ট করতেছি কিনা একটু দেখেন তো, ঠিক আছে। 1.5 মিনিটে পড়ে গেছে, এন্ট্রিটা প্রফিট ছিল, এন্ট্রিটা প্রফিট হবে, এন্ট্রিটা প্রফিট ছিল। এখন পরের ক্যান্ডেলে কি হয় আমি বলতে পারি না, এন্ট্রিটা প্রফিটের এন্ট্রি ছিল, হ্যাঁ।
এই ক্যান্ডেলটা কি করবো আমি বলতে পারি না, কিন্তু আমার যে এই 1 মিনিটের ক্যান্ডেল ছিল এটা কিন্তু আমি প্রফিট পাইছি, ঠিক আছে। এটা কিন্তু প্রফিট ধরতে পারে না, এখন আমার লস হইলে কিছু করার নেই, এটা আমার কপাল খারাপ। দেখা যাক। আরও পার্ট 1, এটা পার্ট 1 পার্ট 2 এভাবে ক্লাস আনতে থাকবো। আর আমার সাথে কাজ করতে চাইলে ইনবক্স ইনবক্স করেন, কমেন্ট করেন, ঠিক আছে। আমার চ্যানেল আছে। ডিপোজিট করতে হবে না, ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, ডিপোজিট করতে হবে না আপনাদের, ঠিক আছে। কোনো ডিপোজিট করার দরকার নেই। যাক উপরে যাক, রানিং রেজিস্ট্যান্সটা স্ট্রং স্ট্রং আছে, এটা ভাঙতে পারবে না। তিনটা তিনটা টাচ আছে, হ্যাঁ এখানে তিনটা টাচ আছে। একবার মনে হয়েছিল ভাঙিয়া ভাঙিয়া যাবে, কিন্তু প্রায় প্রাইসটা দেখলাম, প্রাইসটাও স্ট্রং আছে, হ্যাঁ। প্রফিট, আচ্ছা আইকাটি নিয়ে $1.57 ওই 54 সেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ডেটটা নিলাম হচ্ছে উইকের লিকুইডিটি দেখে, হ্যাঁ এই প্রতিটা ক্যান্ডেলের লিকুইডিটি দেখে, হ্যাঁ প্রতিটা ক্যান্ডেলের উইক আছে, খেয়াল করেন জিনিসটা। এই যে প্রতিটা ক্যান্ডেলের উইক আছে, প্রতিটা ক্যান্ডেলের উইক আছে, এই ক্যান্ডেলের উইক আছে, এই ক্যান্ডেলের উইক আছে। উইকে ট্রেড করার মজা আছে, ঠিক আছে, উইকে ট্রেড করার একটা মজা আছে। আচ্ছা ঠিক আছে, ট্রেড প্রফিট হয়ে গেলে এই ট্রেড প্রফিট আজকে অফ করে দিব। আলহামদুলিল্লাহ প্রফিট। ঠিক আছে, এইভাবে করে ট্রেড করেন আপনারা। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, কিভাবে দেখাইছি রানিং রেজিস্ট্যান্স, রানিং সাপোর্ট, ঠিক আছে। এই দুটা জিনিস দেখাইছি, আর 30 মিনিটে কিভাবে ড্র করবেন এভাবে দেখাইছি। মার্কেটে এইভাবে প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ দেখবেন মাসাল ইনশাল্লাহ দেখবেন প্রফিট হবে। আর মানি ম্যানেজমেন্টের দিকে খেয়াল করবেন, আমার কিন্তু 27-এ চলে আসছিলাম, আমি কিন্তু ব্যালেন্স 27-এ চলে আসছিলাম, তাই না? ঠিক আছে, মানি ম্যানেজমেন্টের দিকে খুব ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।